আমরা এখন বেরিয়ে পড়েছি সেলুলার জেলের উদ্দেশ্যে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেজন্য আমাদের বেরোনোর কোনো প্ল্যানই ছিল না। আর এদিকে দেখো আমাদের ছোট রাজকন্যার কাণ্ড, রেডি হওয়ার সময় পাইনি তাড়াহুড়োতে, তাই গাড়ির মধ্যে বসে টাচ আপটা সেরে নিচ্ছে। আমরা হোটেল থেকে 4:15 বেরিয়েছিলাম। 4টের পরে এখানে আর এন্ট্রি অ্যালাউ নেই। তো আগেই হোটেল থেকে সমস্ত কিছু আমাদের ঠিক করা ছিল, ওখানে টিকিট কেটে রাখা হয়েছিল। আর আমরা একদম মার্জিন টাইমে পৌঁছেছিলাম, বৃষ্টির জন্যই আটকে গেছিলাম। আর এই যে এখন আমরা ঢুকতে চলেছি সেলুলার জেলের ভেতরে। যখন যাচ্ছিলাম তখন কিছু মনে হয়নি, আর এখন যখন ভিডিওটা এডিট করতে বসেছি এখন বুঝতে পারছি এই গেট দিয়ে একটা সময় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ভেতরে নিয়ে যাওয়া হতো, তখন তারা কি ফিলিংস নিয়ে ঢুকতো। প্রথমেই গেছিলাম আমরা একটা মিউজিয়ামে, যেখানে এই জেলের ইতিহাসের ছোট্ট মতন করে একটা লেআউট তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে আমি সব কিছু ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, আসলে ভেতর থেকে ক্যাপচার করার ইচ্ছেটা জাগেনি। তবুও এই নির্মম সত্যটাকে কিছুটা হলেও ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। को दिखाता हुआ एक्सप्लेन करता हुआ हम लोगों को किस प्रकार आज़ादी के लिए उन फ्रीडम फाइटर्स ने क्या क्या यातनाएं सही है, ये सब कुछ बताता हुआ आपको टॉप तक ले जाए। तो आइए अभी गाइड सर्विस स्टार्ट हो रहा है, बाहर आ जाएंगे प्लीज। এটা হচ্ছে সেলুলার জেলের একটা ছোট মডেল বানিয়ে রাখা হয়েছে এখানে। কেউ যদি এই মডেলটা না জেনে দেখে থাকে তাহলে প্রশংসা করতে সে বাধ্য, কারণ স্ট্রাকচারটা ভীষণ সুন্দরভাবেই করা হয়েছে। মাঝখানে একটা বড় টাওয়ারকে ঘিরে 7 দিকে 7টা শাখা বেরিয়ে গেছে, কিন্তু এর পেছনে যে অভিসন্ধি ছিল সেটা এর সৌন্দর্যকে ছাপিয়ে গেছে। তাহলে চলো এখান থেকে এখন বাইরে বেরোই, বাইরে বেরিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করার চেষ্টা করছি। ছোটবেলায় বইতে পড়া ইতিহাস একটুখানি ছুঁয়ে আসি। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচারের অন্যতম স্মারক হিসাবে ইতিহাসের পাতায় পরিচিত এই সেলুলার জেল, কিন্তু আজ গল্পটা অন্যরকম। এটি এখন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। দেশ বিদেশের মানুষ আসে এখন বেড়াতে, সেই সুবাদে আমাদেরও আগমন হয়েছে, তাই এখানকার কিছু মেমোরিজ ক্যাপচার করার চেষ্টা করছি। তো এখানকার ভিউটা হচ্ছে বাইরে থেকে এরকম দেখতেই পেলে। আর জেলটা হচ্ছে 3 তলা, এটা একটা শাখা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ওপরে, একদম যে টাওয়ারের ওপরে আছে সেখান থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে এটা ছিল হচ্ছে 7টা শাখায়, কিন্তু বর্তমানে 3টি শাখা আছে। ভাবতে কেমন অবাক লাগে তাই না? ব্রিটিশরা কেবলমাত্র স্বাধীনতা সংগ্রামীদের শাস্তির জন্যই এই জেলের নির্মাণ করেন। সেই ছোট্টবেলায় যখন বইয়ের পাতায় পড়তাম, বাবার কাছে গল্প শুনতাম সেলুলার জেলের, আর ছোট্ট 50 পয়সার কয়েনটা হাতে নিয়ে ভাবতাম জেলটা কেমন হবে দেখতে। সেইটা আজকে চোখের সামনে দেখে আনন্দর চাইতে মনটা ভারাক্রান্ত বেশি হচ্ছে। আর এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আর এই যে সেই কালকুঠুরি, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন রাতের পর রাত বন্দী হয়ে থাকতে হয়েছে। এখানকার প্রত্যেকটা ইট সাক্ষী রয়েছে তাদের ওপর হওয়া অমানবিক অকথ্য অত্যাচারের। সেদিন ওনারা বন্দী ছিলেন বলেই আজ আমরা মুক্ত। আর এই সময় বাঁশির ঘণ্টা পড়ে গেছিল, আমাদের সময় হয়ে গেছিল, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে টাইম লিমিট হচ্ছে 5টা অবধি, 5টার পরে আর ভেতরে কাউকে অ্যালাউ করে না, কারণ 5টা থেকে ওনারা একটা লাইট সাউন্ড প্রোগ্রামের স্টার্ট করে। তো সেটার জন্য যাদের টিকিট নেওয়া থাকে ওনারাই সেটা অ্যাটেন্ড করতে পারেন। আমরা যেহেতু নিয়েছিলাম না, কারণ আমাদের দেখার কোনো ইচ্ছে ছিল না। আর সারাদিনই যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই আমরা সেরকম কোনো মনোবাসনা মনের মধ্যে রাখিও নি। আমার তো প্রোগ্রাম দেখার কোনো ইচ্ছে ছিল না, হয়তো মা বাবা থাকতে পারে, তো সেই জন্য মা বাবাকে বলেছিলাম যে মা বাবা দেখবে কি না। তো মা বাবাও বারণ করে দিয়েছিল, তো সেজন্য আমরা এক্সট্রা করে কোনো টিকিট নিইনি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, টিপ টিপ করে আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো এখানে ঘুরতে ঘুরতে আমরা সবাই দলছুট হয়ে পড়েছিলাম। তারপরে সবাই এক জায়গায় হয়ে বেরিয়ে গেছিলাম। আমাদের গাড়ি আসতে একটু লেট করেছিল বলে সামনে একটা পার্ক আছে, সেখানে আমাদের ওয়েট করতে বলেছিল। আর এখানে এরা সবাই ট্যুরিস্ট, তারা সবাই এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছে, কারণ সেলুলার জেলটা অনেকটা এরিয়া নিয়ে, সেখানে হাঁটাহাঁটি করে স্বাভাবিকভাবেই সবাই টায়ার্ড হয়ে পড়বে, তাই এখানে এসে একটু জিরিয়ে নেওয়া। আর সামনে দেখো কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর এই যে বেরোনোর সময় দেখো কত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি। মানে জেলটার সামনে যে বিল্ডিংটা আছে সেখানে যে ভেতরে যেহেতু লাইট সাউন্ড প্রোগ্রাম হচ্ছে, তো সেই জন্যই বোধহয় এত সুন্দর লাইটিং হচ্ছে। তো সেটা আমরা বাইরে থেকে দেখতে পেলাম। জেলের ভেতরে মনটা একটু ভারাক্রান্ত থাকলেও বাইরে এসে একটু মনটা হালকা হালকা লাগছে। তো আমাদের জেল পরিদর্শন শেষ হলো, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
एक और भी कुछ लेना है इसीलिए एक साथ। এই শোনো, কোল্ড ড্রিঙ্কসটা আমাকে দাও তো। জীবনে দেখিনি, এটা একটা প্লেট। টেস্ট ওকে ওকে, বাস কোয়ান্টিটি এই। সেলুলার জেল থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো এই জায়গাটা কোথায় ঠিক বুঝতে পারছি না, ড্রাইভার যেখানে এসে নামিয়ে দিয়েছে সেখানে চলে এসেছি। তো ওখানে আমরা একটু চায়ের সাথে এসব খেয়ে নিলাম। তো এই জায়গাটায় অন্ধকারে তো কিছু বুঝতে পারছি না। আমাদের রাইট সাইডে ছোট পার্কটা আছে যেখানে আমার ছেলে হুটোপুটি করে বেড়াচ্ছে, আর লেফটে হচ্ছে সমুদ্র, যেটা আমরা অন্ধকারে বুঝতে পারছিলাম না। আর সমুদ্রের মাঝ দিয়ে একটা ব্রিজ মতন করা আছে, তো সেখান দিয়েই ট্যুরিস্টরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো সেজন্য আমরাও ঘুরে বেড়াচ্ছিলাম অন্ধকারে সবার মতন। এইখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এখন আমরা ঘরে চলে এসেছি। আর আজকে আমাদের আন্দামানে মানে পোর্ট ব্লেয়ারে এটা হচ্ছে ফার্স্ট ডে। তো ফার্স্ট ডের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, মানে ভালো মন্দ দুটো মিশিয়ে ছিল। অ্যাকচুয়ালি ভীষণ টায়ার্ড আছি এখন। সেই রাত্রির 3টের সময় বেরিয়েছি, কারণ এয়ারপোর্টে 2 ঘন্টা আগে চেকিং করাতে হয়। তারপরে তো ওয়েট করার পরে তারপরে তো ফ্লাইটে ওঠা। তো এই করতে করতে এসে দুপুরবেলাটা ভীষণ টায়ার্ড ছিলাম, তবু বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম। আর কোথায় বেরিয়েছিলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর দেখো আমার ছেলে টায়ার্ড হয়ে একেবারে অঘরে ঘুমোচ্ছে, ওর ওপর দিয়ে যে ধকল যাচ্ছে। তো ওর ফ্লাইটে জার্নিটা খুব একটা ভালো ছিল না, ওর একটু অসুবিধা হচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল। তো ফ্লাইটের মধ্যে তো ভিডিও বানানো অ্যালাউই নেই, তো আমার ফটো ভিডিও কিছুই করা হয়নি, ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন তো ভীষণ টায়ার্ড লাগছে। আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে, যখন আমরা ল্যান্ড করেছি, ল্যান্ড করার আগে থেকে এখানে বৃষ্টি হচ্ছিল। এখানকার লোকাল লোকজন ওনারা বলছেন যে 3-4 দিন ধরে বৃষ্টি এখানে শুরু হয়েছে। তো আগের দিনগুলো কীরকম করে আমাদের কী হবে আমি কিছুই বুঝতে পারছি না। মানে বেড়াতে এসেছি এত কষ্ট করে, তারপরে যদি বৃষ্টির মধ্যে ঘরের মধ্যেই আটকে থাকে তাহলে কি করব কিছুই বুঝতে পারছি না। তো দেখা যাক সামনের দিনগুলো কিভাবে কাটাই। যেভাবেই কাটাই না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে আর একদম টানতে পারছি না, এরপরে রাতের খাওয়া দাওয়া করে কোনো রকমের বডিটা পাতবো। কালকে আছে আর একটা প্ল্যান, সেটা আবার পরে শেয়ার করছি তোমাদের সাথে। তাহলে আজকের মতন আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে পরে আবার আর একটা ব্লগে। তো চলো দেখি সামনের দিনগুলো আমার কেমনভাবে কাটছে। আর সেগুলো দেখার জন্য আমার ব্লগটাকে দেখো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজকের মতন এখানেই টাটা। গুড নাইট এভরিওয়ান।